চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে যেতে পারিস না? হ্যাঁ গো, আমি যে সত্যি অন্ধ, ইচ্ছে করে ধাক্কা দিইনি। অন্যায় করে আবার মুখে মুখে কথা। তোকে এবার নদীতে ফেলে দি, দেখ কেমন লাগে। আরে লোকটাকে দেখে তো মনে হচ্ছে ও চোখে দেখতে পায় না। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে ছেড়ে দাও গো। দেখতে পেলে কি আর তোমাকে ধাক্কা দিতাম? ও ভাই, ছেড়ে দাও না ভাই, ছেড়ে দাও না। ও বলছে তো যে ও বুঝতে পারেনি। এই তুই বলার কে রে? যা যা, এটাকে নিয়ে ভাগ এখান থেকে, না হলে দুজনকেই জলে ফেলবো। এসো এসো এসো, এসো ভাই এসো, চলো আমার সাথে চলো। তুমি কত ভাগ্যবান ভাই, চোখে দেখতে পাও। হ্যাঁ, তা দেখতে পাই বটে, কিন্তু আমিও আর 5টা সাধারণ মানুষের মতো নই গো। আমি জন্ম থেকেই কুঁজো, তাই আমি ভেবেছি এই গ্রাম ছেড়ে দূরে অন্য কোথাও চলে যাব, বুঝলে? আমিও তাই ভেবেছি। আমার চোখে দেখতে না পাওয়ার কারণে রোজ কত সমস্যা হয়। আজ তুমি না এলে হয়তো এতক্ষণ নদীতেই ডুবে যেতাম। ও আচ্ছা, তাহলে তো আমরা একই পথের পথিকে। হ্যাঁ, চলো চলো, প্রথমে আমাদের একটা নদী পেরোতে হবে সামনেই, বুঝলে? আচ্ছা কুঁজো ভাই, নদীতে এই সময় জল কতটা বলো দেখি? হ্যাঁ, নদীতে খুব বেশি জল নেই। ওই তো একটা গরু দেখছি নিজেই নদী পেরিয়ে যাচ্ছে। বেশ, গরু নদী পেরিয়ে যাচ্ছে। শোনো, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি আমার কাঁধে ওঠো। হ্যাঁ, সে কি? তারপর? আগে ওঠোই না। এবার আমি নদী পারাপার করব, তুমি খালি রাস্তাটা বাতলে দিও। এই ডান দিকে, ডান দিকে চলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা সোজা চলো, সোজা। এইবার ঠিক আছে, এইবার ঠিক। হ্যাঁ চলো, চল চলো চল। হ্যাঁ, ওই তোমার বাঁদিকে একটা গাছের ডাল ভাসছে, বাঁ হাতটা বাড়িয়ে ডালটা নাও নাও। হ্যাঁ, এই রে, এই তো আমরা একটা পাহাড়ের সামনে এসে পড়লাম বন্ধু। এবার কি করে এগোবো? কেউ একটা আসছে মনে হচ্ছে, পায়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, ওই ওই পাহাড়ের দিক থেকে একজন পথিক আসছে। কি গো, তোমরা কি পাহাড় টপকাবে নাকি? খুব ভালো, একবার যদি পাহাড়ের ওপারে যেতে পারো তবে পাবে একটা মিষ্টি জলের হ্রদ। আহা, সে জল একবার খেলে যে কি তৃপ্তি, সে বলে বোঝানো যাবে না। আচ্ছা ভাই, চারপাশে কি কি দেখতে পাচ্ছ বলো তো? পাহাড়ের চারপাশে শুধুই পাহাড়, আর আমাদের এই সুপুরি গাছ ঢেঙা পা নিয়ে দাঁড়িয়ে আছে। সুপুরি গাছ? আচ্ছা, গাছটা শক্তপোক্ত আছে তো? তাই তো মনে হচ্ছে, কিন্তু ভাইয়া তোমার কি এখন সুপুরি খাওয়ার শখ হলো নাকি? হ্যাঁ, না না। আচ্ছা, এবার তোমার কাঁধে রাখা বটের ঝুড়িগুলো দিয়ে দড়ি বানিয়ে সুপুরি গাছটায় ওঠো, আর কয়েকটা বড় বড় পাথর আমার কাছে দিয়ে যাও। এইবার একদম ডগায় উঠে এসেছি ভাই, এবার কি করব? তুমি দড়ির একটা দিক শক্ত করে গাছের মাথায় বাঁধো, আর অন্য দিকটা আমার কাছে ছুঁড়ে ফেলো। এইবার নিচে নেমে এসো, একটা ধারালো পাথর জোগাড় করো, তারপর আমাকে নিয়ে গাছের ডগায় উঠে পড়ো।
তুমি যে কি করতে চাইছো কিছুই বুঝছি না। এই যে পেয়েছি, চলো চলো। এবারে গাছের সাথে বাঁধা দড়িটা পাথরটা দিয়ে কেটে ফেলো। হ্যাঁ, আরে বাহ, তোমার বুদ্ধি তো তারিফ না করে পারছি না বন্ধু। নাও 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 নাও, এবার প্রাণ ভরে তেষ্টা মিটিয়ে নাও, তারপর নতুন গ্রামের রাস্তায় হাঁটি। আচ্ছা, তেষ্টা তো না হয় জল খেয়ে মেটালাম, কিন্তু খিদে? চলো, যাওয়ার পথে যত বাড়ি পাবো একবার করে ঢু মেরে যাব। খেয়ে এবার ঘুম দাও ভালো করে, কাল ভোরেই বেরোবো। আচ্ছা, বলছি এই আমাদের কি ওই ব্রাহ্মণের ঘর থেকে আয়না আর এই চামরটা চেয়ে আনা ঠিক হলো ভাই? দেখলে তো তখন বটের ঝুড়িটা কিরকম কাজে লাগলো। তাছাড়া এগুলো তো আমরা ব্রাহ্মণের থেকে চেয়েই নিয়েছি, চুরি তো করিনি। এরপরেও যাদের যাদের ঘরে উঠবো প্রয়োজনীয় যা পাবো নিয়ে নিতে হবে। ও, আর যে হাঁটতে পারছি না গো, পিঠটা একদম টনটন করছে। তোমার কষ্টটা বুঝছি ভাই। আচ্ছা, আশেপাশে কি দেখতে পাচ্ছ বলো তো? কিচ্ছু না, ফাঁকা রাস্তা, কিছু গাছ টাছ আছে, আর ওই অনেক দূরে একটা অট্টালিকার চূড়া দেখা যাচ্ছে। অট্টালিকা? বাহ, এ তো দারুণ খবর। তাহলে তো আরেকটু গেলেই হয়, চিন্তা কিসের? এই না, কিন্তু ভাই এই জায়গাটা খুব একটা ভালো নয় শুনেছিলাম। এখানে নাকি ওই তেনাদের বাস। সে যারই বাস হোক, এখন তো যাওয়া যাক। কেউ আছেন? মনে হচ্ছে কেউ নেই, বুঝলে, বাইরের দরজা তো বন্ধ। তাহলে চলো অট্টালিকার পেছনের কোনো ছোট দরজা বা জানালা দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি। বেশ, তুমি যখন বলছো তাই করি, চলো। বাহ, কত বড় অট্টালিকা! কি ভাই, তুমি কোথায় গেলে? ও ভাই, ইস, কেন যে হাতটা ছাড়লাম। রে, তার মানে কি